হ্যালো ভিউয়ার্স, আবারও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি নন্দন, আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কি করে মোবাইলের স্ক্রিন রেকর্ড করা যায়, সেই সমস্ত অ্যাপস নিয়ে, যেই অ্যাপস দিয়ে আপনারা মোবাইলের স্ক্রিন রেকর্ড করেন। তো তাদের মধ্যে একটি অ্যাপস নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটি হলো এজের স্ক্রিন রেকর্ডার। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপসটি সম্পর্কে জানার জন্য আপনারা কী করবেন, অ্যাপসটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই ডান দিকে সেটিং অপশানে আসতে হবে। আসার পরে এখান থেকে আপনাদের রেজুলেশন এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। চাইলে আপনারা 1080pতেও করতে পারেন, 720তেও করতে পারেন, বা চাইলে আপনারা 640এও করতে পারেন। এখান থেকে আপনাদের ইচ্ছে মতো রেজুলেশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে চলে আসছে ভিডিও কোয়ালিটি। এখানে আপনারা ভিডিও কোয়ালিটি 12 mbps, 10 mbps, 8 mbps বা অটো রিকমেন্ডেড করে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওর কোয়ালিটিটাকে বাড়াতে পারবেন। তারপরে ব্যাক অপশানে যদি চলে আসি, তারপরে রয়েছে ফ্রেম রেট। ফ্রেম রেট কিন্তু বন্ধুরা এখানে অনেক হাই পর্যন্ত আপনারা পাবেন, 120 fps পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে ফ্রেম রেট পেয়ে যাবেন। তো চাইলে আপনারা 120 fps পর্যন্ত ফ্রেম রেটে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো অটো একটি, আর একটি হলো ল্যান্ডস্কেপ, আরেকটি হচ্ছে পোর্ট্রেট। তো যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু এখান থেকে মোবাইলের স্ক্রিনটা এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন। তারপরে অপশন রয়েছে অডিও সোর্স। অডিও সোর্সে ক্লিক করলে আপনারা এখান থেকে অডিওটাকে মিউটও করতে পারবেন এবং এখান থেকে মাইক্রোফোনও করে নিতে পারবেন। তারপরে আউটপুট ডিরেক্টরি, এটা আপনার যেই স্ক্রিন রেকর্ডটা আপনি করবেন সেটা কোথায় সেভ হবে তার একটি ফোল্ডার। তারপরের অপশানটি রয়েছে অ্যাভয়েড আনএক্সপেক্টেড স্টপ। তো এখানে ক্লিক করে নিয়ে আপনাদের এখান থেকে অ্যালাউ করে নিতে হবে, তাহলে হঠাৎ করে স্ক্রিন রেকর্ডের সময় আপনাদের মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যাবে না বা রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে না। তারপরে রয়েছে রেকর্ডিং মুড। রেকর্ডিং মুড এটা আপনারা প্রথমে ইনস্টল করার পর কিন্তু ডিফল্ট অপশনে থাকবে। এটাকে আপনারা কি করতে হবে, এটাকে আপনাদের অ্যাডভান্সে করে নিতে হবে। তারপর এখান থেকে নেক্সট অপশন রয়েছে হাইড দ্য রেকর্ড উইন্ডো ডিউরিং রেকর্ডিং। তো এখান থেকে এটাকে যদি আমরা এনাবেল করে দিই, তো এখান থেকে যে উইন্ডোটা থাকবে রেকর্ডিং উইন্ডোটা, তখন এটা এনাবেল করলে আমাদের কী হবে, সেটা হাইড হয়ে যাবে স্ক্রিন রেকর্ডিং করার সময়। তারপর ইউজ ম্যাজিক বাটন, এটাকে যদি আপনারা এনাবেল করেন তাহলে কি হবে, যখন আপনারা স্ক্রিনটাকে রেকর্ড করবেন তখন সেটাকে সেই ম্যাজিক বাটন দিয়ে এখান থেকে পজ, রেজুম বা ডাবল ট্যাপ করে স্টপ করতে পারবেন, বা লং টাচ করে এখান থেকে ড্র করতে পারবেন। তারপর এখান থেকে স্টপ অপশনসে এখান থেকে আসতে হবে। এখানে এসে আপনারা চাইলে কী করবেন, স্টপ অন স্ক্রিন অফ, এখান থেকে এই অপশনটাকে এনাবেল করে দিতে পারবেন। তার মানে কি, লক দ্য স্ক্রিন টু স্টপ রেকর্ডিং, মানে এই অপশনটাকে আপনারা যদি এনাবেল করেন তাহলে স্ক্রিন লক করলেই কিন্তু আপনার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তারপরে রয়েছে স্টপ অন শেক, এই অপশনটাকে যদি আপনারা এনাবেল করে দিন তাহলে মোবাইলটাকে ঝাঁকুনি দিলেই কিন্তু আপনাদের রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তারপর এখান থেকে এনাবেল টাইম লিমিট, এখানে কিন্তু স্টপ রেকর্ডিং হোয়েন টাইম আউট, এখান থেকে কিন্তু আপনারা টাইম সেট করে দিতে পারবেন। এখানে আপনারা ইচ্ছে মতো সেকেন্ড বসিয়ে এখান থেকে এই অপশানটিকে এনাবেল করে যদি আপনারা ধরুন 600 সেকেন্ড করলেন, 600 সেকেন্ড পরে কিন্তু এটা অটোমেটিক্যালি রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তারপরে যে অপশানটি রয়েছে সেটা এখান থেকে কি করতে হবে, আপনাদের কাউন্ট ডাউন বিফোর স্টার্ট। তো এখান থেকে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো এটা করলে কী হবে, যখন আপনারা ভিডিওটা স্টার্ট করবেন তখন কিন্তু 3বার কাউন্ট ডাউন শুরু হবে, 3 সেকেন্ড, 3, 2, 1 করে। তারপরে হচ্ছে স্ক্রিনশট। তো এখান থেকে স্ক্রিনশট আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু এটাকে এনাবেল করে দিতে পারবেন। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে ক্যামেরা। তো ক্যামেরা যদি এখানে অন করেন, দেখুন এখানে কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে। তো স্ক্রিন রেকর্ড করার সময় কিন্তু আপনারা এখান থেকে ক্যামেরার ভিডিওটা অন করতে পারবেন। তারপরে রয়েছে ব্রাশ। এখান থেকে ব্রাশ অন করলে কী হবে, দেখুন একটা আইকন চলে এসছে এখানে ব্রাশ। এই ব্রাশে ক্লিক করলে কী হবে, দেখুন এরকম কিন্তু আইকনগুলো এখানে আপনারা ড্র করতে পারবেন। কোনো ভিডিও রেকর্ডিং করার সময় এরকম করে ড্র করে কিন্তু আপনারা এখানে স্যাম্বলাইজ করতে পারবেন। তারপর এখান থেকে ব্যাক অপশন রয়েছে, এখান থেকে ক্যামেরা অপশন রয়েছে। তো এটাকে কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন। তারপরে কি করবেন, এখানে শো টাচেস। এবার আপনি কোনো স্ক্রিনে টাচ করছেন, সেখানে একটা ডট বলে একটি অপশন আসবে, সেই ডট অপশনটি আপনারা কোথায় থেকে পাবেন, সেটা এখানে দেখুন মাল্টিপল ইউজার, এখানে ডেভেলপার অপশন থেকে কিন্তু আপনারা সেটা পাবেন। সেটা কীভাবে পাবেন, তার জন্য আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে আসার পর এখান থেকে আপনাদের কি করে নিতে হবে, এখান থেকে আপনাদের অ্যাডিশনাল সেটিংয়ে আসতে হবে। অ্যাডিশনাল সেটিংয়ে আসলে দেখবেন এখান থেকে ডেভেলপার অপশানে আসতে হবে। ডেভেলপার অপশানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখতে পাবেন যে এখানে শো ট্যাবস বলে একটি অপশন রয়েছে। এই যে দেখুন, এই শো ট্যাবস অপশনটিকে যদি আপনি এনাবেল করেন তাহলে দেখুন আপনার স্ক্রিনে কিন্তু একটা সাদা দাগ উঠছে। দেখুন স্ক্রিনটা টাচ করলে কিন্তু সাদা উঠছে। তো এখান থেকে ডেভেলপার অপশনটাকে এইভাবে আপনারা মোবাইল থেকে এনাবেল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।